হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বাইরে কি বৃষ্টি, আকাশটা কালো হয়ে মেঘ করে এসেছে আর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিটাকে এনজয় করার জন্য আজকে আমি তোমাদের পমফ্রেট ফ্রাই করে দেখাবো। আর এই বৃষ্টিতে পমফ্রেট ফ্রাই গরম গরম দারুণ লাগে। তো চলো। এখান থেকে আমি বড় সাইজের পমফ্রেট নিচ্ছি 500 গ্রাম। আর এই পমফ্রেটটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি নাইফের সাহায্যে দেখো আমি এটাকে এরকমভাবে কেটে নিয়েছি যাতে মশলাটা ভালো করে ভেতরে ঢোকে। আর পেটটাকেও ভালো করে চিড়ে নেব। এপিট ওপিট মাছটাকে খুব ভালো করে কেটে নেব। আর এই পমফ্রেট না একটু বড় সাইজের হলে ফ্রাইটা খুব ভালো হয়। এভাবে আমি পমফ্রেট মাছগুলোকে সব কেটে নেব। আর এটাকে না আমি 10 মিনিটের জন্য একটু ম্যারিনেশন করব। আর তার জন্য আমি এখানে ভিনিগার নেব আর একটু লবণ দিয়ে মাছটার মধ্যে মাখিয়ে নিয়ে সাইডে 10 মিনিটের জন্য রেখে দেব। এক মুঠো ধনেপাতা একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি। এবার আমি 2টো কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা, 4টে রসুনের কোয়া আর গন্ধরাজ লেবুর রস দিয়ে দেব। এবার এটাকে আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে এখানে। এবার আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার এর সাথে কিছু মশলা অ্যাড করব। দেখো পেস্টটা হয়ে গেছে আর ফ্লেভারটাও খুব সুন্দর এসেছে। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর এখানে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো খুব ভালো রং হওয়ার জন্য। আগে যেহেতু লবণ ব্যবহার করছি এখানে লবণের পরিমাণটা একটু কম লাগবে। আমি ওই 1/2 চামচ মতো লবণ দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দেব। আর সর্ষের তেলটা দেওয়ার জন্য মাছের ম্যারিনেশনটা খুব ভালো হবে, মাছের গায়ে মশলাগুলো লেগে যাবে। দেখো এখানে তেলটা ঢেলে নিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে চামচের সাহায্যে মেখে নিয়ে একটা একটা করে মাছের গায়ে লাগিয়ে নেব।
মাছগুলোতে খুব ভালো করে মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজে রাখলে মশলাগুলো একটু কোটিংটা ভালো হয় আর জল জল হয়ে যায় না। আধ ঘন্টা পর ফিরে এলাম, মাছগুলো ম্যারিনেট হয়ে গেছে। ওদিকে আমি একটা গ্যাসে লোহার কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দেব, মাছটা যাতে একটু ডুবে ডুবে থাকে। কড়াইয়ে ততক্ষণ তেলটা হিট হচ্ছে, এদিকে আমি 2 টেবিল চামচ বেসন নিয়ে নিয়েছি আর তার সাথে দেব 1 চামচ পোস্ত দানা। পোস্ত দানা দিলে উপরে ক্রাঞ্চি ভাবটা আসে, অনেকেই সুজি ব্যবহার করে, এখানে আমি পোস্ত ব্যবহার করছি। এবার ভালো করে পোস্ত আর বেসনটা একটু চামচের সাহায্যে মাখিয়ে নেব। এবার মাছগুলোকে একটা একটা করে এই বেসনের সাহায্যে কোটিং করে নেব। দেখো আমি এভাবে কোটিং করে নেব আর বাড়তি বেসনটা এভাবে ঝাড়িয়ে নেব। ওদিকে তেলটা তো গরম হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। আর খুব হাই হিটে ভাজবো না, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা হয়ে থাকবে। 10 মিনিটের মতো আমি হালকা আঁচে এটাকে ভেজে নেব। আর হালকা আঁচে ভাজলে পরে উপরে ক্রাঞ্চি হয়ে যাবে আর উপরটা খুব মচমচে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে ছেঁকে একটা টিস্যু পেপারের উপর রেখে দিয়েছি। এবার আমি এই রিং রিং করে পেঁয়াজ কেটে নিয়েছি আর এই পেঁয়াজের মধ্যে আমি 1 চামচ নুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ভিনিগার দিয়ে দেব। আর এটা পেঁয়াজের সাথে একটু মাখিয়ে নেব। এটা খেতে অপূর্ব লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো। এভাবে ধনেপাতা, পেঁয়াজ আর গন্ধরাজ লেবু দিয়ে পমফ্রেটটা সার্ভ করব। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।